बहुत दिन से उसका अफेयर चल रहा था एक लड़की के साथ। तो वो लड़की और उसकी मम्मी मिलकर उसको हमेशा ही मेंटली टॉर्चर करते थे लोग, पैसा वैसे के लिए। মাত্র 7 মাসের প্রেমের সম্পর্ক। প্রেমিকা ছিল বিবাহিতা বলে অভিযোগ। প্রেমিকের বাড়িতে প্রতি রবিবার আসা যাওয়া করত প্রেমিকা। প্রেমিকের দিদির অভিযোগ, প্রেমিকা এবং তার মা ব্ল্যাকমেইল এবং মানসিকভাবে নির্যাতন করত আমার ভাইকে। আজ সকালে প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ির বাথরুম থেকে। ঘটনার তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুরের এ জোনের নর্থ এভিনিউ এলাকায় এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে বাড়ির বাথরুম থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম শ্রেয় শর্মা। পরিবারের সদস্যরা তাকে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, কোকোভেন থানার অধীনস্থ দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রায় 7-8 মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল যুবকের। দিদি পূজা শর্মার অভিযোগ, সম্প্রতি ফোনে কথা বলার সময় যুবকের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন পরিবারের সদস্যরা। প্রায়শই দুজনের মধ্যে মনোমালিন্য এবং অশান্তির ঘটনা ঘটতো বলে দাবি। বিয়ের প্রস্তাব দেওয়া হলে যুবতীর পরিবার তা নাকচ করে দেয়। এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল ভাই। বুধবার ভোর 5টা নাগাদ পরিবারের লোকজন বাথরুমে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। প্রেমিকের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছি। মৃতের পরিবারের অভিযোগ আমরা পেয়েছি। नॉर्मल बात हुआ, बहुत दिन से उसका अफेयर चल रहा था एक लड़की के साथ। तो वो लड़की और उसकी मम्मी मिलकर उसको हमेशा ही मेंटली टॉर्चर करते थे लोग, पैसा वैसे के लिए कि भाई तुमको इतना पैसा है, आज ही खर्चा लाना है, आज को ये बनाना है वो बनाना है। अगर बाई चांस बोलता था कि पैसा नहीं है तो उसके ऊपर मेंटली टॉर्चर करते थे, ब्रेकअप, शादी नहीं करेंगे, ये नहीं करेंगे, वो नहीं करेंगे। और आए दिन हम लोग के घर आती थी, बैठती थी, शादी का सारा बात हो गया, बोली कि रजिस्ट्री करेंगे। भाई खुश था कि हाँ रजिस्ट्री करेंगे। हमको बोला दीदी रजिस्ट्री करेंगे, हम लोग इसी साल रजिस्ट्री कर लेंगे। हम बोला ठीक है, अच्छी बात है। फिर हम लोग घूमने गए, सब कुछ किए। कल अचानक से फ़ोन आया, हम फ़ोन किए भाई को कि भाई कहाँ है तू। उसका आवाज़ भारी भारी लग रहा था। हम बोले कि कुछ हुआ है? नहीं कुछ हुआ नहीं है। हम बोले बोल कुछ हुआ है? बोला दीदी फिर बात नहीं कर रही है, झगड़ा हो रहा है, ये हो रहा है, वो हो रहा है। अब बोले ठीक है चिंता मत कर। हम लोग गए तो उसका मम्मी भी सब जानती थी। उसका मम्मी हमको अचानक से फ़ोन करके बोलती है कि আমার মেয়ের এখনো ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়নি কথাটা আগে কেন বললেন না? আপনার মেয়ের বিবাহিত, ডিভোর্স হয়নি বা কিছু একটা ব্যাপার আছে, আপনি এখন বলছেন না তুমি ফটো পোস্ট করবে না আমার মেয়ের, তোমার ভাইয়ের। আমার মেয়ের ডিভোর্স হয়নি, এখনো কেস চলছে তো কেন পাঠাচ্ছেন আপনার মেয়েকে আমাদের বাড়িতে? সকালে ভোরবেলা আমার বউ যেরকম ভোরবেলা উঠে আমি ডিউটি যাওয়া বলে রান্না টান্না করার জন্য, তো সকালে বাথরুম যাচ্ছিলো, তো বাথরুমের দরজাটা অল্প একটু খোলা ছিল। দিয়ে বউ দেখলো সঞ্জু দাঁড়িয়ে আছে, দিয়ে সঞ্জু করে আওয়াজ দিল ওকে, তো ও কোনো আওয়াজ দিল না। দিয়ে বউ ছুটে এসে আমাকে ডাকলো, কি এই ওঠো ওঠো ওঠো, দেখো সঞ্জু বাথরুমে গেছে, ও আওয়াজ দিচ্ছি, কোনো আওয়াজ দিচ্ছে না। আমি তাতে করে উঠে এলাম, উঠে এসে বাথরুমের সামনে দাঁড়ালাম, সঞ্জু করলাম, সঞ্জু কোনো আওয়াজ দিল না। দিয়ে আমি দরজাটা যেই খুললাম দেখছি ও ঝুলে রয়েছে, বাথরুমের মতো ঝুলে রয়েছে। ওকে আমি ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।